কোনো কিছু না ভেবে পালাতে হবে রতন। তোরা আর কোথাও পালাতে পারবি না। আজ তোদের রক্তই হবে আমাদের পিপাসা মেটানোর একমাত্র উপায়। রতন কাকা আর করিম চাচা পালাতে চেয়েও আর পালাতে পারল না। সেই রাতেই তাদের রক্তে পিপাসা বুঝল আত্মা দুজনে। এরপর সেই দুজন আর নিজেদের বাড়ি পৌঁছতে পারল না। করিম চাচা, তুমি এখনো এসব ভূত আত্মায় বিশ্বাস রাখো? আরে দূর, এসব ভূত বলতে কিছুই নেই গো। তাই নাকি? ভূত বলতে কিছু নেই বুঝি? তাহলে যাও না, যাও ওই তালগাছ তলায়। গেলে কি হবে? কাকা, সত্যি তোমরা পারো বটে। ঠিক আছে, তোমরা যখন বিশ্বাসই করছো না, তখন একবার সেখানে গিয়ে ঘুরেই আসো, তাহলেই তো তোমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রতন কাকার রাগ, করিম চাচার গম্ভীর কণ্ঠ আর সুজিত সুমিতের অমনোযোগী হাসি সব মিলিয়ে রাতের পরিবেশটা আরো অন্ধকার হয়ে উঠল যেন। করিম চাচার কথা অনুযায়ী সেই গাছের তলায় অভিশপ্ত স্থান জীবন্ত হয়ে ধরা দিল সুজিত আর সুমিতের চোখে। ঠিক আছে, আমি সেখানে গিয়ে সরাসরি ঘটনাটা দেখতে চাই। আসলেই কি সেখানে কোনো ভূত আছে? তোমরা যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। চল সুমিত। সুজিত আর সুমিত তাল গাছের তলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে শুনেই করিম চাচা রতন কাকার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল তারা। সুজিত আর সুমিত তাল গাছের তলায় এসে দাঁড়াতেই তাদের সামনে দাঁড়ালো করিম চাচা ও রতন কাকা। তাদের দুজনকে দেখে অবাক হয়ে গেল সুজিত ও সুমিত। কি তোমরা এখানে? কিন্তু একটু আগেও তো তোমরা দোকানে বসেছিলে। হ্যাঁ, তাই তো। আর আমরা যখন দোকান থেকে বেরিয়ে এলাম তখন তো তোমরা দুজন বসে হাসছিলে। তাহলে এত দ্রুত তোমরা এখানে এলে কি করে? সুজিত আর সুমিতের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না রতন কাকা ও করিম চাচা। তারা চুপচাপ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখেই এবার কিছুটা সন্দেহ হতে শুরু করে সুজিত আর সুমিতের। হ্যাঁ রে সুজিত, কিন্তু এরা দুজনে কেন কথা বলছে না বলতো? আমিও তো সেটাই ভাবছি। তবে কি এরা? তবে কি সুজিত? করিম চাচা, তোমরা এখানে এলে কখন? আমরা আসবো গিরে, আমরা তো এখানেই থাকি। এখানেই থাকি মানে? তোমরা না ওই দোকানে ছিলে? রতন কাকা, তোমার দোকান ছেড়ে তুমি এখানে কেন? আমার দোকানটা আর নেই বাবু। আমার দোকানটা সেই কবে শেষ হয়ে গেছে। একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো সুজিত আর সুমিত। তারা যে একটা বিশাল বড় বিপাকে পড়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে সুজিত আর সুমিত। সুমিত, পালা! এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হঠাৎ করেই বিকট শব্দে হেসে উঠল করিম চাচা। হাসতে হাসতে তারা। তোমরা আমাদের এখানে একা ফেলে যেও না। আমাদের যে এখানে একা একা থাকতে একটুও ভালো লাগে না। তোমাদের সাথে আমাদেরও নিয়ে যাও। হঠাৎ করেই তাদের দুজনের চেহারা বিকৃত হতে শুরু করলো। চোখ লাল, মুখে দাগ, গলায় লাল আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের দেখেই ভয়ে দৌড়তে শুরু করলো সুমিত ও সুজিত। তাদের পিছু পিছু দৌড়তে শুরু করলো করিম চাচা ও রতন কাকাও। ওরা ওরা আমাদের মেরে ফেলবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কি আছো? বাঁচাও! বাঁচাও, 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 বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজ তোদের রক্তে আমরা আমাদের পিপাসা মেটাবো। সুজিত ও সুমিত চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো সামনের দিকে, কিন্তু প্রতিটি ধাপেই তাদের মনে হলো তাদের পিছু পিছু দৌড়াচ্ছে করিম চাচা ও রতন কাকাও। বৃষ্টিতে ভিজে যাওয়া পিচ্ছিল রাস্তা,
থেকে থেকে ডেকে উঠছে বজ্রপাত, আর পিছনে সেই বিকৃত চেহারার দুই ছায়া সুজিত আর সুমিতের হৃদয়কে যেন আরো ভীত সন্ত্রস্ত করে তুলছে বারবার। পাগলের মতো ছুটতে ছুটতে অমলবাবুর দালান বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় সুজিত ও সুমিত। রাতের বেলা তোমরা ভীষণ ভীত অবস্থায় ছিলে, তাই তোমাদের আর কিছুই জিজ্ঞেস করিনি। এবার বলো তো বাবারা, তোমাদের কি হয়েছিল? কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? কেন, তোমাদের কিছু মনে নেই? আজ্ঞে ম্যাম, আমাদের পেছনে ওই আত্মাগুলো আসছিল আর আমরা দৌড়াচ্ছিলাম। তারপর আমরা কিভাবে আপনার এখানে এলাম সেটা বলতে পারবো না। তোমরা আমার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। আমি কিছু একটা পড়ে যাওয়া শব্দ পেয়েই বাইরে যাই। এরপর দেখি তোমরা দুজন সেখানে। কিন্তু তোমাদের কি হয়েছিল বলো তো? আমরা ওই মোড়ের মাথায় রতন কাকার চায়ের দোকানে যাই সন্ধ্যার দিকে। এরপর করিম চাচা আমাদের একটা গল্প শোনায়। আমাদের গল্পটা বিশ্বাস না হলে তারা আমাদের বলে তালতলায় গিয়ে আমরা যেন নিজ চোখে বিষয়টা পরীক্ষা করি। এরপর থাক, তোমাদের আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি বুঝছেন আপনি? আমরা তো আসলে কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আসলে আমাদের একটু বলবেন? তোমরা মনে হয় অনেকদিন পরে গ্রামে আসলে। হ্যাঁ, 2 বছর পর এলাম। এই জন্যই বিষয়টা তোমরা জানো না। আসলে বছর 2 আগে একদিন সকালবেলা ওই তালতলায় তাল গাছের নিচে করিম আর রতনের মৃতদেহ দেখতে পাওয়া যায়। শুনেছি গভীর রাতে নাকি ওরা ওই গাছতলায় গিয়েছিল। এরপর তাল গাছে থাকা ভয়ঙ্কর আত্মা তাদের শরীরের সমস্ত রক্ত শুষে শুধু বডিটা রেখে দেয়। তারপর থেকে প্রায় রাতেই, বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে, এমন অদ্ভুত ঘটনা ওই জায়গায় ঘটে। দিনের বেলা কিন্তু ওই জায়গায় কোনো চায়ের দোকান দেখতে পাওয়া যায় না, শুধু রাতেই দেখা যায়। বলছেন কি এসব? কি বাঁচা বেঁচে গেলাম রে ভাই, কি ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। হ্যাঁ, এটা বলতেই হয় যে তোমরা ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছ। এরপর থেকে ওই তালতলার তাল গাছের নিচে এবং রতন কাকার দোকানে কাউকে যেতে দেখা যায়নি। সকলেই এখন তালতলার ওই জায়গাটাকে অভিশপ্ত জায়গা বলে এড়িয়ে চলে।